আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে যে আমি সকালে উঠে ম্যাক্সিমাম মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছি। আমি এগুলো সব গুছিয়ে নিয়েছি, যেহেতু এটার উপরে যে বাবু বসছিল এখনই, ওই জন্য আর কি এলোমেলো করে ফেলছে একটু। ছোটো মানুষ বসলে তো দেখা যায় ওরা ভালোভাবে বসে না, আর ওই জায়গাটা আপনার হচ্ছে একটু কুঁচকে যায়। তো যাই হোক, এগুলো আমি সব ঠিক করে নিয়েছি। আমার রান্নাও মোটামুটি ডান। তো আমি বাবুদের জন্য যেন ওরা খেতে পারে এই জন্য ওদের জন্য একটু বাদাম ভাজছি। বাদামটা ভেজে রেখে দেবো যেন পরে ওরা খেতে পারে যখন খাবে। আর হচ্ছে এখানে আমি একটু কালো জিরা ভর্তা করব, সেজন্য কালো জিরা নিয়েছি। এর আগে আমি গ্রাইন্ডারে করেছিলাম, বাট গ্রাইন্ডারটা মজা লাগে না, যার জন্য আজকে আমি আবার পাটায় বাটবো। অনেকদিন থেকে পাটায় বাটি না, পাটায় বাটতে হবে। আর এইদিকে ভাত এই যে হয়ে গেছে, ভাত আমি সকালেই তুলে দিচ্ছি, ভাতের জন্য হয়ে গেছে। আর ভাত তুলে দিয়ে ঘরের আজকে জিনিসপত্রগুলো একদম পরিষ্কার করে মুছে ফেলছি। এই যে এখানে ওরা খায়, খেয়ে গ্লাস রাখে, যার জন্য এখানে দাগ হয়ে গেছে। কিন্তু বাবুদের কিছু বলা যায় না, আজকে সব একদম এই যে এগুলো যা আছে, এই দরজা ঢুকতে যে দরজাটা, সেই দরজাটা মুছে ফেলছি। একটু ভেজা কাপড় দিয়ে মুছলে কিন্তু অনেকটা চকচকে হয়। তো এটাও মুছে নিয়েছি। একটু ফুলগুলো একটু পানি দিয়ে মুছে ধুতে হবে আমার ফুলগুলো। পুরো যা কিছু আছে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর ওখানে কিছু কাপড় রেখেছি, কালকে ধুয়ে নেব। এখানে এগুলো সব পরিষ্কার করে নিয়েছি আমি। এটা হচ্ছে ছোট্ট একটা ক্যাকটাস, ভাবলাম গাছগুলো একদম যত্ন হচ্ছে না, গাছের যত্ন নিতে হবে। আর এখন যেহেতু বাবুরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, তো আমি এখন ওগুলোনের গাছের একটু যত্ন নিতে পারবো আর কি। আর এইগুলো আজকে একটু মুছে নিয়েছি, একটু ঘরে টুকটাক যা কাজ ছিল সবগুলো আমি বাবু ঘুমে থাকতে, আমার ছেলে ঘুমে থাকতে, মেয়েকে তো স্কুলে দিয়ে এসেছি, ছেলে ঘুমে থাকতে আমি মোটামুটি সব করে নিয়েছি। আর এটা ছিল আমার বার্থডে গিফট। তো এটা যেহেতু রুমের ভিতরে রাখা যাবে না, নামাজ পড়া হয়, তাই এটা আমি ডাইনিং রুমে রাখি। আর এটা হচ্ছে পাশে একটা রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে আমার মেয়ে কিছু ওষুধ রেখেছে, বলে আম্মু এখানে ওষুধ রাখলে সব পাওয়া যাবে, ওই জন্য ওটা রেখেছে। এখন যেহেতু আর ওষুধের দরকার নেই, ওটা আমি ফেলে দেবো এর মধ্যে। আর এগুলো গুছিয়ে নিয়ে এখন আমি রান্নাটা কমপ্লিট করব। যদি বাদামটা চুলায় দিয়ে আমি গিয়েছিলাম, তো এখন আমাকে আবার বাদামটা পুড়ে যায় দেখতে আসলাম। একটু ভালোভাবে ভাজা হলে বাবুরা খেতে পারবে। আমি জানি না বাদাম পুড়বে কিনা, আমার বাদাম ভীষণ পোড়ে, বাদাম বলেন যাই বলেন সেটা আমার অল টাইম পোড়ে। আর গতকাল রাতে ওর পাপাই কাঁঠালটা ভেঙেছিল, বাট আমি ভেবেছিলাম পেকে গেছে, পাকে। এটা হচ্ছে একটু শক্ত টাইপের কাঁঠালটা, তো সে নাকি ছাড়াতে পারছিল না। তারপর যতটুকু পেরেছে কেটে আমাদের জন্য রেখে দিয়েছে বক্স করে। তো আমি এবার বক্স করে রেখেছি, ওগুলো আমরা সকালে একটু খেয়েছি। আর এটা রেখে দিয়েছি, ঘুম থেকে উঠে পরে কেটে দেবে আর কি, তখন বক্সে রেখে দেবো। এটা বাবুদের জন্য আমি ভিজিয়ে রেখেছি একটু বাদাম, যে বাবুরা যদি খাবে। যেহেতু বাবু সকালে উঠে আমি ওকে ভাত খেয়ে দিই, ভাত ছাড়া আমি কিচ্ছু খাওয়াই না, কারণ ও ভাত না খেলেও বমি করে দেয় স্কুলে। এর আগেও অনেকবার অসুস্থ হয়ে গেছিলো, সেজন্য আমি ওকে ভাতটাই খাওয়াই সকালে। তারপরে স্কুল থেকে আসার পর আমার মেয়ের অভ্যাস সকালে উঠে একটু ভাত খাবে, ভাত খাওয়ার পরে যা খুশি তা খেতে পারবে। তো সেজন্যই আমি ওকে সকালে ভাতটা খেয়ে দিয়েছি, টিফিন দিয়ে দিয়েছি। বাসায় এসে তারপর যেটা মন চায় খাবে। ওদের জন্য রান্নাটা কমপ্লিট করি। আর এদিকে আমার ছেলে উঠে গেছে, ওর একটু কেয়ার করতে হবে, ওকে একটু ব্রাশ সব কিছু দিতে হবে, যেহেতু ছোটো কিছু নিতে পারে না, ও তো নিয়ে ব্রাশ করতে পারে না, একটু ব্রাশটা হাতে দিলে তখন ও করতে পারে। তারপর ট্রাই করে মাঝে মাঝে বলে আমাকে দাও, আমি করি। আজকে আমি বাবুর পড়ার টেবিলটাও গুছিয়ে দিয়েছি, আমার ছেলের পড়ার টেবিলটা, মেয়েরটা এটা হচ্ছে পড়ে যাচ্ছে। আজকে ওর পাপার কম্পিউটার টেবিলটাও আমি পরিষ্কার করে দিয়েছি। বেশিভাবে না গুছিয়ে রাখলে না গুছানো থাকে না, যেহেতু ওর পাপা একটা কিছু নামালে যখন নামাবে তখন দুটাই একসাথে নামায় ফেলবে বা উভয় রেখে চলে যাবে। আর এগুলোর সবগুলোর উপরে আমি কাভার দিয়েছিলাম, বাট সে যে কী করেছে সে নিজেও জানে না, কারণ কাভার আর নাই, সে নিজেও জানে না কোথায় রাখছে। তো বাবুর এটাও আমি মুছে টুছে পরিষ্কার করে দিয়েছি আজকে, কারণ আর ওর পরের টেবিলের উপর বেশি কিছু রাখা একদমই পছন্দ করে না। এটা ওর ভিতরে এমনি একটা চকলেট বানিয়েছে, চকলেট নেই, এমনিতেই খেলার জন্য, ওরা দোকান খেলে তখন বিক্রি করে। এটা আমি পুরোটা আজকে গুছিয়ে দিয়েছি। আর বললাম যে এই কালার পেন্সিল এগুলো নিয়ে, আর ওরা যা কিছু থাকে সব ভিতরে রাখে। আর এগুলো হচ্ছে বুঝে নিতে ছোটো মানুষ, যখন যেটা মন চায় নিয়ে খেলা করে।
এই আর কি। আর আজকে মোটামুটি ঘরের অনেক কিছু আমি পরিষ্কার করেছি। আর পরিষ্কার করাতে হয়ে গেছে কি, যেহেতু আমার ডাস্টের প্রবলেম আছে, তো এদিকে আমি পরিষ্কার করছি আর মুখের মধ্যে মনে হচ্ছে কি খুব চুলকাচ্ছে। আর আমার ডাস্টের কারণে প্রচুর অ্যালার্জি, মানে ব্রণ হচ্ছে, তো সেখানে মুখ চুলকাচ্ছে। বারবার করে গিয়ে মুখ ধুচ্ছি, আবার আসছি, তারপরে দেখি যে না, আমার প্রবলেম হচ্ছে। ওই জন্য আর আজকে করবো না, কারণ বেশি ডাস্টার নাড়লে আবার আমার প্রবলেম, আরও বেশি প্রবলেম হয়ে যাবে। ফেসটার এমনি অনেক খারাপ, বাজে অবস্থা হয়ে গেছে। আর এই যে বৃষ্টি, সারাদিন ঝুমঝুম বৃষ্টি পড়ছেই। একটু পরে যাও বাবুকে আনতে। সারাটা দিনের বৃষ্টি। এই যে পাখিগুলো দেখেন এখানে চুপচাপ বসে আছে। উপরে সবগুলো পাখি একদম চুপ হয়ে গেছে। তো এখন আমি বাবুর জন্য একটু খাবার দাবার রেডি করে, এই যে আমার বাবা উঠে গেছে। বাবাই তুমি উঠে গেছো? বাবাই তুমি উঠে গেছো? হ্যাঁ। যে এখন বাজে 11টা। আমার জামাই এখনও ঘুমের থেকে ওঠেনি। এই যে সে শুয়েই আছে। সে উঠবে 12টায় উঠে আর কি খাওয়া দাওয়া করে, যেহেতু সে অফিসে যাবে 3টায়, সে কারণে সে একটু দেরি করে ওঠে। আর রাতে সে খুব জাগনা থাকে, রাতে সহজে ঘুমায় না। আর রাতে সে অনেক কাজ করে, বলবো না যে কিছু করে না, বাট সে রাত থেকে কাজ করে, যেহেতু সে ফ্রিল্যান্সার, তো তাকে রাত জাগতেই হয়। ওই জন্য রাত জেগে কাজ করে আর দিনের বেলা ঘুমায়। এই যে আমার বাবাই চেষ্টা করছে, ও একা নিয়ে আর ওনাকে নিতে পারে, একা পারে না, কিন্তু ট্রাই করে। ও যা দেখে তাই ট্রাই করে, মানে প্রত্যেকটা জিনিস আমাদের কপি করার চেষ্টা করে। আমু দিয়ে দিই, হচ্ছে না তো না। হ্যাঁ এই যে হ্যাঁ এই যে দিস, একটু বেল করে দিস। বলতেছে দ্রাস করেছি, তো ও নাকি ব্রাশ বলতে পারে না, তো বলে দ্রাস। ও দ্রাস করেছে। আর এই যে এখন দেখেন একা একা বেসিনের কলটা ছাড়বে, বলে আমি দ্রাস করেছি। তো এখনও ব্রাশ বলা শিখেনি, মানে বলতে পারে না আর কি। দ্রাস আর হচ্ছে আমার, ও বলে দাস, আমার মেয়ে বলে দ্রাস। তো একা একা এই যে ওর কাজও করছে। তো এই যে আমার এদিকে বাবু মুখ ধুতে ধুতে আমি কালো জিরাটা ভর্তা করে ফেলেছি। কালো জিরাটা আমার ভর্তা হয়ে গেছে, বাদামটাও হয়ে গেছে, আমার দুটোই কমপ্লিট। এখন আমার ছেলে বলছে আম্মু আমি চাপড়ি খাবো, চাপড়িটা ভীষণ পছন্দ। আর এই যে ওর জন্য আমি চা করে ফেলেছি, ও চা খাবে। আর হচ্ছে, আর আমার এটা কিন্তু আমার অনেক বছরের, মনে করেন এটা আমার, মানে আমি যখন থেকে আর কি আমি ঢাকায় গিয়েছি তখন থেকেই আমার এই জিনিসটা, মানে এটা আমি ইউজ করছি। তো এই জন্য এটা এরকম হয়ে গেছে। এই জন্য চাপটি, বাবুর জন্য চাপটি বানাচ্ছি। ও কান্না করতে, আম্মু আমি চাপটি খাবো, আমাকে তুমি ওটা করে দাও। আর ও খুব পছন্দ চাপটি। অলরেডি কমপ্লিট, এই যে এখানে হয়ে গেছে। আমি ওকে নাস্তা দিব এখন, ও খেয়ে নেবে। তো বাবুকে এই যে আমি নাস্তাটা দিয়ে দিলাম, ও খাবে। এটা গরম না, ও এটা না বাবা, এটা মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা। তো আমি ওকে একটু গরমটা বেছে দিচ্ছি, কারণ ছোটো মানুষ, ও যদি পুড়ে ফেলে। তো ও এখন চা দিয়ে নাস্তাটা খেয়ে নেবে। আর এদিকে ও মুখটা ধুয়ে নিয়েছে, মুখটা ধুয়ে আমাকে বলছে আম্মু টাওয়েল কোথায়, টাওয়েল দিই। বললাম ওখান থেকে নাও। ও টাওয়েল নিয়ে পুরোটা আবার ফ্লোরে ছিটিয়ে রেখে দিয়েছে। করনি কে করছে, কে করেছে বাবা? এই যে ও একা একাই নাস্তা নিয়ে খাবে, আর এদিকে আমি বাকি কাজগুলো করে নেব, বাবুকে আনতে যেতে হবে। এই যে দুই ভাই বোন মিলে প্রচুর দুষ্টুমি করছে। আর ওর পাপা শার্ট পরেছে, পরে বলে আম্মু আমি জনি। আর জাহিন বলছে তুমি কি জনি, বলে হ্যাঁ আমি জনি, সেকেন্ড জনি। আমাকে বলে আম্মু পাপার এই শার্টটা রেখে দিবা, তো আমি বড় হয়ে পাপার এই শার্টটা পরবো। ও নাকি বড় হয়ে পাপার শার্টটা পরবে। দুই ভাই বোনের ভালোবাসা। আবার আপুকে সুযোগ পেলে মারবো, এই যে আদরও করে থাকেও, আবার মারে। ইস, ব্যথা লাগবে তোমার। আপুর জোরে ব্যথা লাগছে? লাগেই নাই, লাগেনি, শুধু এখানে গিয়ে লাগছে। ওর পাপার শার্ট পরে চলো এই বড় দুইটা হাত আমি নিয়ে যাবো, আসো। আর এই যে এদিকে দুই ভাই বোন বাদাম খাচ্ছে, এ ছিলে দিচ্ছে আর ও খাচ্ছে।
আর যখন আমরা ছোট ছিলাম আমরাও পড়ার সময় এরকম করতাম, বাদাম নিয়ে বইয়ের উপর ছিলে খোসাগুলো ছিলে তারপরে খেতাম। আর এই বাদামগুলো যেগুলো আমি সকালে ভেজে রেখেছিলাম ওগুলো না আমি বাবুদেরকে দিয়েছি, ওরা বসে বসে খাচ্ছে। এখন বাবুকে পড়তে বসাবো, আর ছোটোটা তো সারাক্ষণ দুষ্টুমি আছে, এখানে সব কিছু এলোমেলো করে রেখে দিয়েছে, এগুলো আমি সব গুছিয়ে নেব। তুমি কি খাচ্ছ? বাদাম। বাদাম? তা তুমি যে আপুর সাথে আপুকে মারলে তুমি আবার বাদাম খাচ্ছ আপুর কাছ থেকে? আপু ছিলে ছিলে দিচ্ছে আর ও বাদাম খাচ্ছে কেন? তো ভিডিওটা এতক্ষণ যারা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটাকে লাইক দিবেন, প্লিজ কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ পাশে থাকবেন। আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করে মানে যারা আমার মানে অনেক ফ্রেন্ড হয়ে গেছেন, তো সবাইকে মন থেকে ভালোবাসা। আর আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।